13 জুন স্থানীয় সময় ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং দুজন পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যেন গুরুতর শাস্তির জন্য প্রস্তুত থাকে। ইসরায়েল অবশ্যই এই হামলার ফলভোগ করবে। এদিকে ইরানের উপর হামলাকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। মানে ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে তারাও প্রস্তুত, এমনটাই জানান দিতে চাইছে দেশটি। ফলে ওই অঞ্চলে এখন একটা যুদ্ধ ভাব তৈরি হয়েছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, ইরান কি আদৌ ইসরায়েলে হামলা চালাবে, কিংবা সেই সক্ষমতা ইরানের কতটুকু আছে? সামরিক শক্তির বিচারে কারা এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? ইরান আয়তনের দিক থেকে ইসরায়েলের চেয়ে 100 গুণ বড়। পারস্য উপসাগরে এই দেশটিতে রয়েছে তেল গ্যাসের বিশাল ভাণ্ডার। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট। তারা বলছে ইরানের মোট সেনা সদস্য 9,60,000, আর ইসরায়েলে মোট সেনা সদস্যের সংখ্যা 6,35,000। তবে ইরানের ট্যাঙ্ক বেশি থাকলেও যুদ্ধ বিমানের সংখ্যা ইসরায়েলের চেয়ে কম। ধারণা করা হচ্ছে ইসরায়েলের তুলনায় ইরানের অধিক জনসংখ্যা এবং বিশাল সেনাবাহিনী থাকার পরও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে এসব ইরানকে তেমন একটা সুবিধা দেবে না, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের সীমান্ত নেই। ইরানের সেনা সদস্যরা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকতে পারবে না। এক্ষেত্রে ইসরায়েলকে সুবিধা দেবে তাদের বহরে থাকা যুদ্ধ বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন। অর্থাৎ 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধে সীমান্তবর্তী দেশ হিসেবে ইরান যে সুবিধা পেয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রে তা নাও পেতে পারে। ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ওয়েবসাইটটি দেওয়া তথ্য অনুযায়ী ইরানের নিয়মিত সেনা 6,10,000 আর ইসরায়েলের নিয়মিত সেনা রয়েছে মাত্র 1,70,000। যুদ্ধ বিমানের সংখ্যার দিক দিয়ে ইরানের চেয়ে দ্বিগুণ এগিয়ে ইসরায়েল। ইরানের যুদ্ধ বিমান রয়েছে 116টি আর ইসরায়েলের আছে 241টি। আধুনিক সময়কালে যুদ্ধগুলোতে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইসরায়েলের চেয়ে খানিকটা এগিয়ে থাকবে ইরান। ইরানের ট্যাঙ্ক সংখ্যা 1996টি আর ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি। এই দুই দেশেই রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে ইসরায়েলে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এছাড়া দেশ দুটিতে রয়েছে বিভিন্ন পালার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও এটা নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি। আর ইরান যে পারমাণবিক বোমা বানাচ্ছে এটা এখন ওপেন সিক্রেট, যদিও এই বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারে কোনো তথ্য নেই। এসব হিসাব নিকাশ দেখে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য কতটা সঠিক। ওয়েবসাইটটিতে বলা হয়েছে তারা সামরিক শক্তির তালিকা তৈরি করতে বাস্তব ভিত্তিক 55টি বিষয়ের উপর গুরুত্ব দেয়।